গাইস আমরা এখনই চলে আসছি ওয়াদ্দা দিঘির এখানে। তো এখানে ভিউটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। এই যে এটা হচ্ছে একটা সাপ, সাপের খোলস বলতে গেলে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গাইস আজকের ব্লগটি আমি শুরু করতেছি 2:56 থেকে, তো বলতে গেলে 3টায় বেজে যাচ্ছে। তো আজকের ব্লগটি আমি একটু বিকাল থেকে শুরু করতেছি। গাইস আজকে হঠাৎ করে আমি একটা প্ল্যান করলাম যে আমি একটা জায়গায় ঘুরতে যাব। সেটা হচ্ছে আমাদের এখান থেকে কিছুটা দূরে একটা জায়গা আছে, সেই জায়গার নাম হচ্ছে ওয়াদ্দা দিঘি। তো আজকে সেই জায়গাটায় যাব এবং ওখানে ঘুরবো। গাইস বাসা থেকে বের হয়ে পড়ছি, এখন যাচ্ছি তুফাজ্জলের বাসার এখানে। তো এখান থেকে আমরা দুজন একসাথে যাবো। ওর ঘরের সাথে কিন্তু আমার এসে ওর লেগে দাঁড়ায় থাকতে হয়, তো কি বুঝেন, কি ভিআইপি পার্সন। চল আমরা ভাঙাচোরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি ওয়াদ্দা দিঘির কাছে। গাইস আমরা এখনই চলে আসছি ওয়াদ্দা দিঘির এখানে। তো এখানে ভিউটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো আমি প্রায় অনেকদিন পরে আসছি, প্রায় বলতে গেলে 4 থেকে 5 মাস পরে আজকে আসছি এখানে এর আগেও আমি একবার এসেছিলাম, তবে আজকে হচ্ছে দ্বিতীয়বার আসলাম। অনেকদিন পরে আমরা নৌকা দেখলাম। তুফাজ্জল অবশ্য অনেকদিন পর না, তুফাজ্জলে হয়তো দেখে, ও তো গ্রামে থাকে। তো আমি তো এইখানে থাকি, এখানে তেমন একটা নৌকা দেখা যায় না। এই হচ্ছে নৌকা। তো এটাতে উঠতে পারলে ভালোই লাগতো। অনেকদিন ধরে উঠি না আমি নৌকা, লাস্ট উঠছিলাম কতদিন আগে, অনেকদিন আগে উঠছি। গাইস আমার প্ল্যান ছিল যে আজকে অন্য আরেকটা জায়গায় যাব, কিন্তু আজকে সেই কোনো এক কারণবশত আমাদের সেই প্ল্যানটা আজকে ক্যান্সেল করা হয়েছিল। তো আজকে হঠাৎ করে ভাবলাম যে আজকে এই জায়গাটাতে আসি, যেহেতু আমি এখানে আরও প্রায় 4 থেকে 5 মাস আগে এসেছিলাম। তো তখন এসেছিলাম, আমার কাছে অনেক ভালো লাগছিল এই জায়গাটা। আর আমি যেহেতু গাজীপুরে তেমন একটা ঘোরাঘুরি করিও নেই আজ পর্যন্ত, তো কিছু কিছু জায়গায় গিয়েছি। এই জায়গাগুলোর মধ্যে হচ্ছে এই জায়গাটা খুবই ভালো, আমার একটা পছন্দের লিস্টে আছে। গাইস এই দিঘিটি সম্পর্কে আমি কিছু তথ্য পেয়েছি, সেগুলো এখন আপনাদেরকে বলি। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় অবস্থিত এই ঐতিহাসিক দিঘিটির নাম ওয়াদ্দা দিঘি। প্রায় 32 বিঘা জমির উপর বিস্তৃত এই দিঘিটি স্থানীয়ভাবে খুবই পরিচিত। গবেষক ও ইতিহাসবিদদের মতে দিঘিটির বয়স 920 থেকে 1200 বছরেরও বেশি হতে পারে। তবে ঠিক কবে, কেন, কার দ্বারা এই দিঘিটি খনন করা হয়েছিল এই বিষয়ে নির্দিষ্ট কোনো প্রমাণ ও তথ্য নেই। ধারণা করা হয় 8ম শতকের পরপরই দিঘিটি খনন করা হয়েছিল। এক মুসলিম ব্যক্তির নাম অনুসারেই এই দিঘিটির নাম দেওয়া হয় ওয়াদ্দা দিঘি। এখানে মাছ চাষ হয়, আর দিঘির স্বচ্ছ পানিতে এখনো দেখা মিলে নানা প্রজাতির মাছের। এই দিঘিটির পাশেই রয়েছে ঈদগাহ মাঠ, যেখানে প্রতি বছর ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। আমরা গাইস এখানে ঘুরতে ঘুরতে না একটা ভয়ঙ্কর জিনিস দেখলাম। এই যে এটা হচ্ছে একটা সাপ, সাপের খোলস বলতে গেলে। এই সাপটা হয়তো অনেক বড় সাইজের। গাইস দেখেন আপনারা, এই যে একটু উপরে ধরবো, একটু উপরে উঠা, যে এখান থেকে সূর্যের যে একটা আলো, এটা কত সুন্দর ভাবে পানিতে পড়তেছে, এটা দেখতে আরো বেশি ভালো লাগতেছে। এখান থেকে আমরা আরেকটা জায়গা দেখতে পারছি, সেটা হচ্ছে একেবারে ওই কোনার মধ্যে একটা সুন্দর একটা জায়গা আছে। তো এরকমই একটা সিঁড়ির মতন, তো এখানে আমরা যাবো। গাইস এখন আমরা এই পারে চলে আসছি, আর এই পাশ থেকে একটু বেশি ভালো লাগতেছে জায়গাটা। কিন্তু বলতে গেলে এই পাশে না, ওই পাশ থেকে একটু বেশি সুন্দর দৃশ্য দেখা যায়। তো এ হচ্ছে জায়গা, আর আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে ওই জায়গাটাতে, তারপর গিয়েছিলাম হচ্ছে এই জায়গাটাতে। আর এখানে বসারও জায়গা আছে, যেহেতু এখানে হচ্ছে মসজিদ, তো সেই জন্য এখানে বসার জায়গা আছে। গাইস আমরা ওই পাশে বেশিক্ষণ থাকিনি, ওই পাশে কিছুক্ষণ থেকে তারপর আমরা আবার এই পাশে চলে আসছি। এখানে আসার পর দেখি যে একজন লোক তার রিক্সার মধ্যে করে মুড়ি, ফুচকা এগুলো বিক্রি করতেছিল। আমরা দুজন এখানে বসে বসে মুড়ি খাচ্ছিলাম আর এখানকার সুন্দর দৃশ্য দেখতেছিলাম। গাইস আমরা অনেকক্ষণ ধরে এখানে আসি, তো ভাবতেছি যে এখন বাসায় চলে যাই, যেহেতু এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো একটু তাড়াতাড়ি বাসার দিকে যাই। তো তোমার জন্য আজকে কেমন লাগলো তোমার এখানে? অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে। আসলে জায়গাটা খুবই সুন্দর, কোনো এক সময় আবার আসবো। তো এখন চলে যাই। গাইস আমরা বাসাতে যাওয়ার সময় একটা ভয়ঙ্কর একটা দৃশ্য দেখতে পারলাম। তো এটা হয়তো আগুন লাগলো না কি বুঝতে পারতেছি না, তো আপনাদের দেখেন আগে। তো এই হচ্ছে আগুন লাগছে মনে হয় এই জায়গাটাতে। গাইস এই দৃশ্যটা হচ্ছে মশার জন্য ধোয়া দেওয়া হয়েছে, তো আমরা মনে করছি এটা হয়তো আগুন লাগছে। এখানটা যাওয়ার সময় এত গন্ধ যে এখানে দমই নেওয়া যায় না। দেখলে মনে হয় যেগুলো হয়তো কুয়াশা, কিন্তু এগুলো আসলে
মশার জন্য দেওয়া হয়েছে ধোয়া। গাইস আমরা ঘুরে আসছি এখনই, তো তোবাজ্জলে বাসার সামনে আবার চলে আসছি, তো ঠিক আছে যাতে। গাইস কিছুক্ষণ আগে বাসায় আসলাম, তো আজকের ব্লগটিতে আপনারা দেখলেন, হয়তো আপনাদের কাছে আজকের ব্লগটি ভালো লেগেছে। তো আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।